প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব তাকে এবং তাকে নিয়ে। একটি চন্দ্রবিন্দু আছে, আরেকটিতে নেই। তাহলে প্রশ্ন আসতেই পারে, কখন কোনটি ব্যবহার করব? এই বইটি দেখুন, এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তাকে বয়সের ছোট, সমবয়সী কিংবা ঘনিষ্ঠ ব্যক্তিকে সম্বোধনের ক্ষেত্রে তাকে সম্বোধনটি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় দর্শক, তাহলে এখানে বলছে বয়সের ছোট, সমবয়সী কিংবা ঘনিষ্ঠ ব্যক্তি, তিনটা বিষয় বলছে। এইসব ক্ষেত্রে আমরা তাকে শব্দটি ব্যবহার করব। যেমন, সে আমার বন্ধুর আছে, আমি তাকে আজ খেলতে আসতে বলেছিলাম। আরেকটি দেখুন, তাকে, এটা এই চন্দ্রবিন্দু থাকার কারণে নাচিক্য উচ্চারণ হবে। তাকে সম্মানিত ব্যক্তিকে সম্মানের সাথে সম্বোধনের ক্ষেত্রে চন্দ্রবিন্দু যুক্ত তাকে সম্বোধনটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখানে বলছি স্পষ্ট, যদি ব্যক্তিটি সম্মানিত ব্যক্তি হয় তাহলে তার ক্ষেত্রে তাকে লিখতে গেলে চন্দ্রবিন্দু দিতে হবে। যেমন, তিনি আমাদের বাংলা শিক্ষক আজমল হোসেন স্যার, তাকে প্রতিদিন বিকেলে এই পথে হাঁটতে দেখা যায়। তাহলে প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে কোথায় আমরা চন্দ্রবিন্দু দিব, কোথায় দিব না।